আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপি জয়লাভ করার পরপরই আমাকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার একটি প্রশ্ন অনেক বেশি করেছে। সেটা হচ্ছে, ভাইয়া, বিভিন্ন জায়গায় আমরা নিউজ দেখছি, ভারতীয় মিডিয়ায় নিউজ করছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফেরার পথে। পশ্চিমবঙ্গে যেভাবে পরিবর্তন হয়েছে, বাংলাদেশও সেভাবে নাকি রেজিম পরিবর্তন হবে। ব্যাপারগুলো কতটুকু সত্য, আপনি এই বিষয় নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করুন। আজকে এই বিষয়টা নিয়ে একটি ক্লিয়ারলি আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত আমাদের মনে রাখতে হবে, পশ্চিমবঙ্গ কোনো বাংলাদেশের অঙ্গরাজ্য না। পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের একটি প্রদেশ। সো পশ্চিমবঙ্গের কি রেজিম চেঞ্জ হলো, কে ক্ষমতায় আসলো, সেটা দিয়ে বাংলাদেশকে বিচার করা যাবে না। হ্যাঁ, এটা আমরা মাথায় রাখতে পারি যে পশ্চিমবঙ্গে এখন যে সরকার এসেছে তারা সম্পূর্ণরূপে আওয়ামী লীগপন্থী, শেখ হাসিনাপন্থী। সেই বিষয়কে কেন্দ্র করে মানসিকভাবে হয়তোবা মোরালিভাবে আওয়ামী লীগকে এই বিজেপি সরকার সাপোর্ট দিবে। পশ্চিমবঙ্গে যিনি এখন মুখ্যমন্ত্রী হয়েছে, শুভেন্দু অধিকারী। তার মানে এই না যে শেখ হাসিনা কালকেই দেশে ফিরে আসছে, লাকেজ গুছিয়ে ফেলেছে, আওয়ামী লীগ কালকে ক্ষমতায় চলে আসছে। একটা সাডেন প্রসেস লাগে। একটা রাজনৈতিক দল বা একটা সরকারের পতন হলে গণঅভ্যুত্থানের মাধ্যমে সে রাজনৈতিক দল আবার রাজনীতিতে ফিরতে, এবং সেই দলের যে প্রধান থাকে তারা রাজনীতিতে ফিরতে অনেক সময় লাগে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অনেক বড় রাজনৈতিক দল হওয়ার কারণে এবং ভারত সম্পূর্ণরূপে আওয়ামী লীগকে সমর্থন করার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে ফিরতে এবং শেখ হাসিনার বাংলাদেশে ফিরতে অত বেশি দেরি হবে না। কিন্তু তার মানে এই না যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এসেছে, দু একদিনের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসছে। হ্যাঁ, এটা বলতে পারি, শেখ হাসিনা যেখানে আরো 5-10 বছর লাগতো বাংলাদেশে ফিরে আসতে, সেখানে হয়তো বা 6 মাস 1 বছরের মধ্যে বা 2 বছরের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে এবং আওয়ামী লীগও আগের চেয়েও শক্তিশালী রূপে বাংলাদেশে ফিরে আসবে বাংলাদেশের রাজনীতিতে। সেজন্য আওয়ামী লীগের কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে হবে, যাতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে খুব তাড়াতাড়ি ফিরতে পারে। এবং ভারতও কূটনীতিকভাবে যে সকল সাহায্য সহযোগিতা করবে বাংলাদেশ আওয়ামী লীগকে, সেটা সম্পূর্ণরূপে কাজে লাগাতে হবে। প্রথমত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সংগঠিত রাজপথে নেমে রাজপথ দখল করতে হবে, এটা আমার হাজার ভিডিওতে বলা আছে। দ্বিতীয় কাজ করতে হবে, ভারত যেভাবে কূটনীতিকভাবে সাহায্য সহযোগিতা দিচ্ছে সেই বিষয়গুলোকে বুঝে শুনে আমাদেরকে কাজে লাগিয়ে বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের পক্ষে এবং শেখ হাসিনার পক্ষে জনমত তৈরি করতে হবে। এবং যে সকল খেটে খাওয়া মানুষ আছে এবং বাংলাদেশে যে সকল প্রত্যন্ত গ্রাম আছে, অলিতে গলিতে শেখ হাসিনার উন্নয়নের যে সকল বার্তা আছে সে সকল বার্তা পৌঁছাই দিতে হবে, যাতে আওয়ামী লীগ রাজপথে নামলে যাতে সাধারণ জনগণ আওয়ামী লীগের বিপক্ষে না যায়, সাধারণ জনগণ আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়ায় এবং আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলে। তখন কিন্তু আন্দোলনটা সহজ হয়ে যাবে। সকলের মুখে একটাই কথা থাকবে যে আমরা আগেই ভালো ছিলাম, সারা বাংলাদেশে যত উন্নয়ন করা হয়েছে সকল কিছু শেখ হাসিনার হাত ধরেই করা হয়েছে। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চাই, আমরা বাংলাদেশ আওয়ামী লীগকে আবার বাংলাদেশের রাজনীতি দিতে চাই। যখন এটা সাধারণ জনগণ স্লোগান আকারে বলা শুরু করবে, আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে থাকবে, অটোমেটিক্যালি ভাবে ভারতের সহযোগিতায়, ভারতের কূটনীতিক সাপোর্টে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে, রাজপথ দখলের মাধ্যমে, সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনে একসাথে থাকার কারণে আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতি খুব শীঘ্রই ফিরে আসবে এবং শেখ হাসিনা তখন দেশে ফিরে আসতে পারবে। সো অন্যান্য যত আলোচনা হবে, অন্যান্য যত কিছু মিডিয়াতে প্রচার হবে, সকল কিছু জাস্ট আমাদেরকে রসালোভাবে মজা দেওয়ার জন্য করা, তাছাড়া আর কিছুই না। যে সকল বাস্তবতা করতে হবে, বাস্তবতা যেগুলো, সেগুলো আমি এই ভিডিওতে আলোচনা করে আপনাদেরকে ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। এবং আমার যে পুরানো চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে আমি এই নিয়ে অসংখ্যবার আলোচনা করেছি। তবুও আপনারা অবুঝমন বারবার আমাকে হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে প্রশ্ন করেন, সে কারণে আমাকে আবার ভিন্ন আঙ্গিকে ভিডিও করে বুঝাতে হয় ব্যাপারগুলো। সো এই সংক্ষিপ্ত ভিডিওতে আশা করছি আপনারা মেইন যে ব্যাপার সেগুলো বুঝতে পেরেছেন, যে কোনগুলা ঘটলে শেখ হাসিনা আসলে দেশে ফিরতে পারবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে অচিরেই ফিরতে পারবে। তাছাড়া আর যতই নিউজ হোক, যতই কিছু
প্রোপাগান্ডা গুজব ছড়ানো হোক, সেগুলা শুনে আপনারা খুশি হবেন, কিন্তু বাস্তবে প্রতিফলিত হবে না। ধন্যবাদ সকলকে।